নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমি বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই যে সকালবেলা প্রত্যহ যেরকম আমি সকালবেলা উঠে ঝাঁট দিই, দুয়ারে জল দিই, ওগুলো আমার সব হয়ে গেছে। গাছে জল দেওয়া, চলে এসেছি তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট তৈরি করতে। ব্রেকফাস্ট বলতে আর কি আমার ছেলেরই মেন করি আমি, তার সঙ্গে নিজেরও দুটো করে নিই। আসলে কি জানেন তো, বেশ খিদে পায়। দেখবেন সকালবেলা উঠে না বেশ পরিশ্রম হলে না খিদেটাও পায়। আর রান্নার মাসি আসে অনেক দেরিতে, তারপরে সে যখন রান্না বান্না করে তারপরে রুটি করতে করতে তার 10টা সাড়ে 10টা বেজে যায়। তো ততক্ষণে যদি আমি খেতে থাকি, মানে খাবো বলে অপেক্ষা করে থাকি, তো আমার ভীষণ কষ্ট হয়। এটা নিজের শরীরকে নিজে কষ্ট দেওয়া। তাই জন্য কি করি, ছেলের জন্যও করে নিই আর তার সঙ্গে একটা নিজেরও করে নিই। তারপরে যখন রান্নার মাসি এসে ব্রেকফাস্ট করে তখন খাই। আর এই যে দেখুন, আমার এখানে ঢ্যাঁড়স আলু ভাজা, পটল ভাজা, রুটি হয়ে গেছে। আমার ছেলে জানি উঠলেই ওকে খেতে দিতে হবে, কিন্তু আজকে আমি সেটা করব না। ওকে ঘুম থেকে তুলে নিয়েছি, সব কাজ সকালে যে প্রাইমারি কাজগুলো থাকে করে নিয়ে, আর ও উঠে পড়েছে, কিছু আর দুষ্টুমি করেনি। উঠেই আমি ওকে মুখ ধুইয়ে দিই। মুখ ধুয়ে দেওয়ার পরেই ওকে আর আমি পড়তে বসিয়ে দেবো। আজকে না আর ওকে খাওয়াবার দিকে যাব না। স্কুল থাকলে যেমন করি, যে মুখটা ধুয়েই আর খাওয়াতে বসিয়ে দিই, কারণ ও না খেলে ওর পেটে আর কি চাপ পড়বে না, ওর পটিও হবে না। তো পটি না হলে রাস্তায় অত দূর স্কুল কোথায় যাবে, আমার তো একদম চিন্তায়, মানে সারাটা দিন আর কি কপালে ভাঁজ থাকে। তো সেই জন্য আর এখন স্কুলের মতো করব না। ওকে আমি ফ্রেশ করিয়ে নিলাম, ফ্রেশ করিয়ে নিয়ে চেঞ্জও করিয়ে নিয়েছি। এবার মুখে ক্রিম টিম মাখিয়ে দিয়ে ওকে আমি রেডি করব পড়াশুনো করবার জন্য। এতে করে না ওরও একটা হ্যাবিট থাকবে, জানেন তো, যে সকালবেলা উঠেই ভালো ড্রেস করে তারপরে পড়তে বসতে হয়। তাহলে এই হ্যাবিটটা থাকলে বড় হয়ে না আমার আর কষ্ট হবে না পড়তে বসতে বলতে। S E P E N তাহলে 7 বানানটা পুরো বলো। T আরে 7 বানানটা পুরো বলো। S E P E N T টি তারপরে কি হবে? double E N তাহলে কি হলো? 70 লিখে ফেল। আমি না কোনোভাবেই জানেন তো টাইমটাকে ম্যানেজ করতে পারছি না। টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটাও কিন্তু বিশাল একটা দিনকে পরিচালিত করবার জন্য। আওয়ার সেন্সেস, ওকে নাও আমি কোয়েশ্চেন ধরছি, তুমি আনসার বলবে, ঠিক আছে? হাউ মেনি আইজ ডু ইউ হ্যাভ? I have 2 eyes. হোয়াট ডু ইউ ডু উইথ ইউর আইজ? See with my eyes. আচ্ছা, এবার বলো হাউ মেনি ইয়ার্স ডু ইউ হ্যাভ? I have 2 ears. হোয়াট ডু ইউ ডু উইথ ইউর ইয়ার্স? Ears. আই হেয়ার I hear উইথ মাই ইয়ার্স। with my ears. আচ্ছা, এবার বলো আমাকে নেম এ ব্ল্যাক বার্ড। Crow. আমি শুনতে পাচ্ছি না। Crow. নেম এ রেড ফ্রুট। Apple. নেম এ ইয়েলো ফ্রুট। Banana. নেম এ পিঙ্ক ফ্লাওয়ার। Lotus.
বেশ খানিকক্ষণ পড়াশুনো করবার পর ওর যখন গলাটা শুকিয়ে আসে, মানে আজকের মতো আর কি শুকিয়ে এসেছে, তো তখন আমি ওকে একটু গ্লুকন-ডি দিয়ে দিচ্ছি। ও না গ্লুকন-ডি খেতে খুব পছন্দ করে। আর এখন দিচ্ছি কেন, সকালবেলা আমি সেরকম ব্রেকফাস্ট কিছু দিইনি, সকালবেলা উঠেই আগে পড়িয়ে নিয়েছি। না পড়িয়ে নিলে কি হয় জানেন তো, টাইমটা না একদম ম্যানেজমেন্ট করতে পারি না। আমি একটু আগেই বলছিলাম সকালবেলা উঠে এত কাজ থাকে, আর ওকে না তুলতে অনেক দেরি হয়ে যায়। যেহেতু দেরি হয়ে যায়, ওর এই সময়টা না বেকার চলে যায়। তো এই সময়টা যদি ওকে পড়াশুনোর অভ্যাসটা না করাই বা না পড়িয়ে নিই, ওদের স্কুলে প্রচণ্ড চাপ, তো ও তো পারবেই না কিছু করতে। ওই জন্য আমি সকালবেলা উঠে আজকেই করলাম কি, আগে পড়াটা করিয়ে নিলাম, কিছুক্ষণ রেস্ট দেবো, ব্রেক দেবো, আবার পড়বে, এইভাবে চলবে। জানি না এইভাবে করতে করতে না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব ভীষণভাবে গুলিয়ে যাচ্ছে। কিছুতেই টাইমটাকে ম্যানেজ করে উঠতে পারছি না। আর ছোট বাচ্চা, এক এক সময় ভাবি ও বড্ড দেরি করে পড়তে, আবার ভাবি যে ছোট বাচ্চা, ওর তো সব কাজে টাইম লাগবেই, কী করব। তার মধ্যেও দেখুন ঘরের অনেক কাজ বাকি রয়ে গেছে, কিভাবে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এদিক ওদিক। তার মধ্যেই আবার ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ঠাকুর পুজো করা, তারপরে আরও অনেক কাজ থাকে, কী করে যে করব বুঝে উঠতে পারছি না। হয়েছে খাওয়া? আচ্ছা, আবার বলো। We should help the needy and the poor. বারবার বলো এটা। We should help the needy and the poor. We should help the needy and the poor. What should we do for the needy and the poor? We should help the needy and the poor. বাহ, ওকে একটা ব্রেকের আগে যে পড়াতে হয় সেই পড়াটা ওর হয়ে গেছে। ও একটু ব্রেক নিয়ে নিচ্ছে, আমি না ওকে একটু ব্রেক দিয়ে দিয়ে পড়াই, না হলে ছোট বাচ্চা তো, ছোট মনে সব কিছু ধরতে পারবে না। আর এই ফাঁকেই আমি চলে এলাম আমার ঘরটাকে পরিষ্কার করতে। আমি যে ওই যে সকালবেলা উঠে গেছি, তারপর ওরা শুয়েছিল, তখন বিছানা পরিষ্কার করাও যায় না, ঘরও পরিষ্কার করা যায় না। উঠে গেছে সবাই এখন, আর তারপরেই উঠেছিল। আমি কিন্তু তখন আর বিছানায় হাত দিইনি, কারণ দেখুন এই সব কাজ না পড়ে থাকবে সারা জীবন, এই সব কাজ চলবে। বিছানা করা, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, রান্না করা, খাওয়া, সবই চলবে। কিন্তু আমার বাচ্চাটার যে সময়টা চলে যাবে, সেই সময়টাকে আমি ঠিকভাবে ধরতে পারবো না। আর এখন থেকে যদি আমি টাইম ম্যানেজমেন্টটা না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এটা একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াবে। ওকে বারবার পড়ার কথা মনে করিয়ে দিতে হবে, ও পড়বে না, ইত্যাদি ইত্যাদি যেসব সমস্যা থাকে সেগুলো সবই হবে। তাই জন্য ভাবি যে কী করে কী করব, আর এগুলো করতেও তো অনেকটাই সময় লেগে যায়, অনেকটাই দেরি হয়ে যায়। লাস্টে গিয়ে না আর এনার্জি লেভেল একদম থাকে না, তখন যেন মনে হয় হয় একটু বসে থাকি, নয় একটু শুয়ে থাকি, কিন্তু সেটারও তো উপায় নেই। ছোট বাচ্চা, ওকে সবই করে দিতে হয়। বিছানা টিছানা করে নিয়েছি, বিছানা টিছানা করে নিয়ে আমাদের বিছানাটা আগে করলাম, আমাদের বলতে আমি আর ছেলে এই বিছানাতেই শুই। আর নিচে একটা গদি আছে, সেটায় ওর বাবা শোয়। এই বিছানাটায় নাকি তিনজনে ঠিক মতো হয় না, তাই জন্য ওর বাবা ওই নিচে গদিটাতেই শোয়। ওটাও পরিষ্কার করে নেব। আর দেখুন আমার দিব্যসোনা আমাকে হাতে হাতে কীরকম হেল্প করে দিচ্ছে। ও যখন নিজের থেকে করতে এসেছে, আমি কিন্তু ওকে একবারও না বলিনি, কারণ আমি জানি যে এইভাবেই ঘরের ছোট ছোট কাজে হাত লাগাতে লাগাতেই একটা বাচ্চা না বিরাট কাজ শিখে যায়। আর শেখবার জন্য এখন তো একটু অগোছালো কাজ করবেই, আর শেখবার জন্য হাতে গ্রিপ আসার জন্য বাড়ির কাজ না খুব করা দরকার। আমি তো তাই দেখি যে বাড়ির কাজ না, যেসব বাচ্চারা না করে, তাদের হাতে গ্রিপ কিন্তু বেশ পরে আসে, অনেকটা পরে আসে। মানে একটা যে এজে গ্রিপটা এসে যাওয়ার কথা, তার থেকে কিন্তু অনেক পরে আসে। কিন্তু যে বাচ্চা অনেক কাজ করে বা ধুলো মাটির সাথে যাদের মেলামেশা বেশি, তাদের কিন্তু হাতের গ্রিপ অনেক তাড়াতাড়ি চলে আসে। তাই জন্য আমি করি কি, ও যখন কিছু করতে চায়, যেমন গাছে জল দিতে গেলে মগটা ও ভরবে,
জলটাও ভরবে, আমি না বলি না, এগুলো সবই করতে দিই, কারণ এতে উপকার ওরই হবে। তো এখানে এসে ও কি সুন্দর কাঁথাটা পাট করে দিল, আর এই কম্বলটা পাট করতে পারছিল না, ছোট হাত, সেটা কি সম্ভব? আর দেখুন, আমি যেহেতু এখানে বিছানাটা শুরু করেছি, ও আবার আমায় ঝাঁটাটা এনে হেল্প করে দিল। মানে যতটা আর কি হেল্প করা যায় ও আমাকে করে। আর কার পর কী প্রয়োজন, কার পর কোনটা আনতে হবে, ও বেশ ভালো বোঝে, তাই জন্য পরপর ঠিকভাবে এনে দেয়। আমার এবার বিছানাও হয়ে গেছে ঘরের, এবার ঘরটা ঝাঁট দেওয়ার পালা। ঘর ঝাঁট দেবো আর মুছবো। এই দেখুন, ও এবার বুঝে গেছে ঘর ঝাঁট দেওয়া হবে, তাই জন্য ঝাঁটা নিয়ে চলে এসেছে আর পাপোশ সরিয়ে নিজেই ঝাঁট দিতে শুরু করেছে। আমি কিন্তু ওকে না বলিনি একবারও। ও যতটা পারুক ঝাঁট দিক, তারপর তো আমি আছি, আমি তো দেবই। এই যে ঝাঁটটা দিল না, এই ঝাঁটটা থেকে ঝাঁটাটার সঙ্গে সঙ্গে না বেশ অনেকটাই ধুলো বেরোলো। কিন্তু যাই হোক, একদম ছোট হাত তো, পুরোপুরি ঠিকঠাকভাবে করতে পারে না, এটার উপর থেকে আমাকেও করে দিতে হবে, তবে যদি গিয়ে ঠিকঠাক হয়। আবার কীরকম দেখুন, আমাকে যেরকম দেখে যে ঘর ঝাড় দেওয়ার সময় পাপোশটাকে ঝেড়ে নিই, ঝেড়ে তারপরে আমি পাতি, ও কিন্তু ঠিক দেখে দেখে সেইগুলো শিখেছে, ওই রকম ঝেড়ে নিয়ে তারপরে পাতবে। এই অভ্যেসটা কিন্তু বেশ ভালো, তাতে করে পরিষ্কারও থাকে আর দেখতেও খারাপ লাগে না। তো ওকে এবার সান্ত্বনা দেওয়ার জন্য আমি সাইড ঘরে পাঠিয়েছি, দিয়ে আর এই ঘরের ঝাঁটটা আমি দিয়ে নিচ্ছি। এত ভালোভাবে তো একটা বাচ্চার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর এত ধুলো হয় না, বিশেষ করে এই খাটের তলাটায় এত বাজেভাবে ধুলো হয় যে ধুলো যখন ঝাঁট দিই মনে হয় অত ধুলো কোথায় ছিল। হয়ে গেছে আমার ঝাঁট দেওয়া, এবার আমি চলে এলাম আমার ছেলেকে ব্রেকফাস্ট দিতে। তার আগে ও যেহেতু বেশ কিছু কাজ করেছে, তাই জন্য ওকে হাত ধুয়ে নিতে বললাম। আর ব্রেকফাস্টে যে রুটি ঢ্যাঁড়স ভাজা করেছিলাম, সেইটা ওকে দিয়ে দিলাম। ও এখন একা হাতে ভালোই খেতে পারে, মানে যদিও ঠিকঠাকভাবে মানে গ্রিপটা আসেনি, তবুও ভালো মতোই খেতে পারে। আর ওকে আমি শিখিয়ে দিই কীভাবে খাবে, ও সেইভাবেই নিয়ে মুখে ভেতর ভেতর দিয়ে দেয়, আর তারপরেও খেয়ে নিতে পারে, মোটামুটি কিছু অসুবিধে হয় না। আর এইভাবেই তো শিখবে আস্তে আস্তে। ও এদিকে খাচ্ছে, আমি ওকে খেতে দিয়ে আর চলে এসেছি এই ঘরটাকে মুছতে। ঘরগুলো তো আমার ঝাঁট দেওয়া সবই হয়ে গিয়েছিল, ও আমায় হেল্প করেছে। তারপরে ও খাচ্ছে, হেল্প করার পর ওর খিদে পেয়ে গেছে, বুঝতেই পেরেছিলাম। আর আমি এদিকে ঘরটা মুছে নিলাম। মুছবার পরেই বেশ কিছু কাজ থাকে জানো তো, অনেক কাছাকাছি আছে। ও আমাকে টাব এনে দিয়ে, টুল এনে দিয়ে কত হেল্প করছে। এই টুলটায় বসে আমি কাপড় কাচি, ও জানে, তাই এনে দিল। কাছাকাছি হয়ে যাওয়ার পর চলে এলাম ছাদের মেলতে। যতই যা বৃষ্টি হোক আর যাই হোক, ছাদে কিন্তু রোদের তাপ বেশ আছে, আর পা রাখতেও বেশ কষ্ট হচ্ছে। ওই জন্য আমি আমার সোনাকে বললাম, তুমি এসো না, ওখান থেকেই দেখো। ও আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। কী বা করবে, আর তো কেউ নেই। একটা যদি সঙ্গী থাকতো যে কথা বলতে পারবে, তার সঙ্গে কথা বলতো, কিন্তু সেসব তো নেই। ওই বাড়িতে ছিল দাদার ছেলে মেয়েগুলো, ওদের সাথে খেলতো। এখানে যখন পাপা আসে ওর, তখন পাপার সঙ্গে কথা বলে, বা জেঠু থাকলে তাদের সাথেও কথা বলে, সঙ্গী পায়, দিনটা কেটে যায়। কিন্তু আজকে তো কেউ নেই, সবাই যে যার ডিউটিতে গেছে। তো এবার ও তো একাই পড়ে গেছে, তাই আমার পিছন পিছন ঘুরছে। আর আমার সমস্ত দেখো কাপড় জামাগুলো মেলা হয়ে গেল, মেলে দিয়ে এবার আমি চলে যাব। এই যে দেখো, আর আমার কি পরিস্থিতি,
আমার দেখো বাপের বাড়ি থেকে সব এনেছি এইগুলো, কিন্তু আমার গোছানো হয়নি। কিভাবে সব পড়ে আছে এলোমেলো হয়ে। কবে গোছাবো জানি না, সময়টাকে ম্যানেজমেন্টই করতে পারছি না। আর এদিকে আমি জল ভরে নিয়েছি, আমার দিব্যসোনা চান করবে। ওর কি আনন্দ, এই বাথটবে বসে ও না চান করতে বেশ পছন্দ করে। ওর স্কুলে ওই যে প্ল্যাশ পুল অ্যাক্টিভিটিস হয়েছিল, ও ওইটাকে সুইমিং পুল ভেবে এখানেই স্নান করতে চায়। তা আমিও দিই, এই বয়সটাই তো আনন্দ করার বয়স, এই বয়সটা চলে গেলে আর কখনই বা আনন্দ করবে। তাই জন্য ওকে আমি একটু জল ভরে দিই, তাতে করে আমার সময়টা একটু যায়। কিন্তু গেলে কি হবে, ও তো আনন্দটা পায়, ওর শৈশবটা তো ও ভালোভাবে আনন্দ করে এনজয় করে কাটাতে পারবে। তো এইভাবে এই যে যখন আমি এই শাওয়ারটা দিই ওকে, ফোন শাওয়ারটা, ও মানে খুব অস্বস্তি ফিল করে। আর সত্যি এই ফোন শাওয়ারের জলটা যখন মুখে আসে মনে হয় যেন দমটা আটকে আসছে। আমি ওর মুখে দিই না, কিন্তু মাথা টাথাগুলো ভিজিয়ে দিই, গাটাগুলো ভিজিয়ে দিই। ও তো পারে না, একা নিয়ে দুষ্টুমি করবে, হয় বাইরে জল ফেলবে, নয় নিচে টাবে জল ফেলে ফেলে ভরবে। কাজের কাজ কিছুই করবে না। ওই জন্য ওকে ওইভাবে আমি একটু চান করিয়ে দিই, আবার ও একটু নিজেও চান করে। এইভাবেই চলে। স্নান টান হয়ে যাওয়ার পর এবার ওকে আমি রেডি করে দিচ্ছি, মুখে ক্রিম মাখিয়ে। তারপরে যে যেভাবেও আর কি ক্রিম মাখিয়ে আর কি ওকে করা যায়, পাউডার টাউডার দিয়ে সব কিছু করে ওকে রেডি করে দিলাম। এবার ওর লাঞ্চ টাইম। তার মধ্যে আবার আমি চানও করে নিয়েছি। চানটা করে নিয়ে আমি ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে আনি, না হলে যা ওয়েদার, কখন বৃষ্টি এসে যাবে তার নেই ঠিক। আমার সমস্ত পরিশ্রমটাই জলে যাবে। এমনিতেই সময় কুলিয়ে উঠতে পারছি না, তার ওপর যদি বেশি কাজ বেড়ে যায় তাহলে তো আর আমাকে দেখতে হবে না, আমি হয়তো আর থাকবই না। তো সেই জন্য আগে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এসে তারপরে ওকে আমি খেতে দেব। আর খেয়ে দিয়ে একটু বসবো। এই যে এতক্ষণ দেখলে না, সকাল থেকে যে উঠেছি এর মধ্যে একটা সেকেন্ডও আমি বসবার টাইম পাইনি। কি করব বলো তো, কাজও করে উঠতে পারছি না। আর তারপরে ওকে আমি দুপুরবেলা চলে এসেছি লাঞ্চ করাতে। এইভাবেই ওকে মেখে দিই, ও একা একা খেয়ে নেয়। আর এটাই আমার পক্ষে অনেকটা অনেকটা সুবিধে হয়। তো ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম, ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই